এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে একদম রেস্টুরেন্টের স্টাইলের চিকেনের ভর্তা রেসিপি শেয়ার করব। আগে থেকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে জলের সাথে। সমস্ত গরম মশলা, গোটা গরম মশলাগুলো দেওয়া হয়েছে, মানে তেজপাতা, লং, এলাইচি, দারচিনি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আগে চিকেনটাকে সেদ্ধ করে ঠান্ডা করতে নেওয়া হয়েছে। মাঝখানে এখন বাকি মশলাগুলো আমরা বানিয়ে নেব। গরম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে কেটে সেগুলোকে একটু ভেজে নেব। যখন নরম হয়ে যাবে, নরম হয়ে যাওয়া অবধি এটাকে ভাজতে থাকবো। ওপর থেকে একটুখানি নুন দিয়েছি, তাহলে জলদি পেঁয়াজ নরম হয়ে যায়। আর এখানে 1 চামচের মতো রসুন পেস্ট ইউজ করেছি আর আদা পেস্ট ইউজ করেছি। ওইগুলোকে দিয়ে আবার ভালোভাবে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 3-4টে মিডিয়াম সাইজের টমেটো কিন্তু একইভাবে কেটে ওটাকেও ভেজে নেব। ভালো করে মশলাটা ভাজা অবধি গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামেই রাখবো। ভালোভাবে মাঝে মাঝে নাড়াতে থাকবো আর দেখবো যে কাঁচা গন্ধটা গেল কি না। টমেটোটা নরম হওয়া অবধি কিন্তু এটা করে নিতে হবে। যতটা এক্সট্রা জল থাকার সেটা কিন্তু এই সময় বেরিয়ে যাবে। বানাতে বানাতেই ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। একটুখানি হলুদও দেওয়া হয়েছে স্বাদ মতো। আর এখানে কিন্তু আমরা কাজু, কিশমিশ সবগুলোই অ্যাড করব। একটুখানি লঙ্কার পাউডারও অ্যাড করব, কালারের জন্য বলতে পারেন বা ঝালের জন্য, যেটা আপনারা চাইবেন। ঝাল যদি চান তাহলে ঝাল দেবেন, ঝাল যদি না চান তাহলে কালারের জন্য দিতে পারেন। এমনিতেই কালারটা সুন্দর অলরেডি এসেই গেছে। এখানে বললাম যে কাজু আর কিশমিশটা অ্যাড করতে হবে। এগুলোকে অ্যাড করে আবার ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এটাই কিন্তু আমার মেন মশলা ইউজ হবে রান্না করার সময়, তাই জন্য এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। ততক্ষণে আমি চিকেনটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করা চিকেনটাকে। আর মশলাটা যেটা আমি বানিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি, এরকমভাবে হয়ে গেছে। রান্নাটা কিন্তু পুরোটাই করেছে আমার হাজব্যান্ড। ওই সমস্ত রান্না ভীষণ ভালো করে, একদম রেস্টুরেন্ট স্টাইলেরই হয় এই রান্নাগুলো। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি বাটারও অ্যাড করেছি আর গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ওটাকে ভেজে নেবো। বাটার আর কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার কিন্তু আসে। এ সময় কালারটা যাতে ভালো হয় তাই জন্য 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে অ্যাড করব। যদি এটা না করেন তাহলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে। এটা একটা রান্নার ট্রিক্স। যে কোনো রান্না আপনারা করবেন তখন যদি আগে থেকে এরকম তেলের মধ্যে হলুদ আর লঙ্কাটা দিয়ে দেন তাহলে মশলার কালার ভীষণ ভালো আসে। স্বাদ মতো এখন আমি পরিমাণ মতো জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কার পাউডার সমস্ত কিছু একে একে এখন অ্যাড করে দেবো। আর বেশি সময়ও লাগবে না, আর একটুখানি প্রসেসটা আছে। মেন হচ্ছে জোগাড় যন্ত্রপাতি করা। যত আগের যে স্টেপগুলো সেগুলো করতেই যা সময় লাগে, রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ের। এবার আর কিছুই না, যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু ওটা ভাজা মশলা তাই বেশিক্ষণ কিন্তু রান্না করারও দরকার নেই। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আর একটু রান্না করব। কাঁচা গন্ধ এমনিতে তো নেই, কিন্তু জিরে ধনে পাউডারে যেটা থাকে সেটা। আর এখানে আমরা কাসুরি মেথি ইউজ করব। যদি কাসুরি মেথি না থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা বাড়িতে আনিয়ে নেবেন, কেন কি এই রান্নাতে কিন্তু এই সমস্ত জিনিসগুলো স্কিপ করা যাবে না। তাহলে যে বলছিলাম যে রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা ওটা কিন্তু আর আসবে না। এবারে যে শ্রেডেড করে রাখা চিকেনটা ছিল আমার, সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর কিছুই না, এবারে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। যত ভালোভাবে মেশাবেন তত ভালো টেস্ট হবে। একটুখানি দেখুন কীরকমভাবে মেশাচ্ছি আমি, কালারটাও ভীষণ ভালো এসেছিলো। 3টে ডিমকে সেদ্ধ করে নিয়ে মাঝে মাঝে এরকম লম্বা লম্বি করে কেটেছিলাম, এটাকেও অ্যাড করে দেবো। এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এটা অ্যাড করলে আরও বেশি ক্রিমি আর টেস্ট আরও ভালো হয় খেতে চিকেন ভর্তার। এবারে এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। ওপর থেকে একটুখানি সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করব। এটা কিন্তু গরম গরম নান বা রুমালি রুটির সাথে অসাধারণ লাগে। জিরা রাইসের সঙ্গেও ভালো লাগবে। আর যদি আপনারা নর্মাল রুটির সাথেও খান তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। ওপর থেকে ফ্রেশ ক্রিম অ্যাড করছি, একটুখানি বাটার অ্যাড করে দিচ্ছি। রান্না পুরো কমপ্লিট। খেতে দুর্দান্ত হয়েছিল। যারা যারা খেয়েছে সবাই ভীষণ ভালো বলেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন
কীরকম হলো খেতে। আমার তো খুবই ভালো লেগেছে। আর ওপরে একটুখানি নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়েছি, অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।